বাংলাদেশ পুলিশের আরও একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন। এখানে যাদের বয়স ১৮ থেকে ৩২ বছরের ভিতরে তারা কিন্তু এইখানে আবেদন করতে পারবেন এবং বাংলাদেশ পুলিশের একজন গর্বিত সদস্য হতে পারবেন। এখানে আবেদন করতে গেলে অবশ্যই আপনার শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা থাকলে কিন্তু তারা এখানে যোগদান করতে পারবেন। তবে আপনার শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা অনুযায়ী আপনি কোন পদে আবেদন করতে পারবেন এবং কোন পদের জন্য আপনার জন্য ভালো হবে এবং এইখানে কবে থেকে আবেদন শুরু এবং কবে থেকে শেষ এবং এই পুলিশের ওয়েবসাইটটা কোনটা এবং কিভাবে আপনারা আবেদন করবেন এবং আবেদনের ফর্ম যে পূরণ করবেন এর ওয়েবসাইটটা কোনটি এবং আবেদন ফি কত টাকা বিস্তারিত সকল কিছু নিয়ে আজকের এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ বলে দেব। তাই ভিডিওটা সবার জন্য উপকারে আসবে। তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন। সো ভিডিওটা শুরু করতে যাচ্ছি। শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনাদের কাছে থাকবে। আপনারা যারা আমাদের এই চ্যানেলের নতুন দর্শক তো অবশ্যই আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এইরকম জব সংক্রান্ত নতুন তথ্য আমাদের চ্যানেলে আপলোড দেওয়ার সাথে সাথে জানি আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। সো আমরা দেখব প্রথমেই এখানে প্রার্থীর বয়স কত থাকতে হবে। এইখানে দেখতেই পাচ্ছেন ২/১২/২০২৪ খ্রিস্টাব্দে তারিখ হতে সকল প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছরের ভিতরে হতে হবে। এইখানে আবেদন করার জন্য অবশ্যই আপনার যে ওয়েবসাইটটির প্রয়োজন হবে teritok.com.bd এই ওয়েবসাইটে কিন্তু গিয়ে কিন্তু আপনাদের আবেদন ফর্মটি পূরণ করতে পারবেন। এইখানে যে পুলিশের যে ওয়েবসাইটটি আছে এবং কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল যে ওয়েবসাইটটি যেখানে আপনার এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন এখানে দেখতেই পাচ্ছেন www.police.gov.bd এই ওয়েবসাইটে গেলে কিন্তু আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তিটা দেখতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদন ফর্ম ও পরীক্ষার ফি জমা শুরু তারিখ হচ্ছে ২/১২/২০২৪ খ্রিস্টাব্দ সকাল ১০টা থেকে কিন্তু আবেদন শুরু হবে এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে ৩১ তারিখ ১২/২০২৪ খ্রিস্টাব্দে বিকাল ৫টা পর্যন্ত কিন্তু আবেদন চলমান থাকবে। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীর অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী ৭২ ঘন্টার মধ্যে SMS ও পরীক্ষার ফি জমা দিতে পারবেন। এইখানে কিন্তু দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদনের প্রার্থীর তার রঙিন ছবি ৩০০x৩০০ পিক্সেল স্বাক্ষর দৈর্ঘ্য ৩০০x৮০ প্রস্থ এখানে কিন্তু স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড দিতে হবে। এখানে কিন্তু ছবির সাইজ অবশ্যই সর্বোচ্চ ১০০ কেবি, স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ আপনার ৬০ কেবি হতে হবে। হলে কিন্তু তারা এখানে অতি সহজে আপলোড দিতে পারবেন এবং এর থেকে যদি বেশি হয় তাহলে কিন্তু এইখানে আপনারা আপলোড দিতে পারবেন না। এইখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনলাইনে আবেদন ফর্ম বা আবেদন ফি জমা দিতে হবে। এইখানে কিন্তু আবেদন করার জন্য প্রথম ও দ্বিতীয় পদের জন্য আপনার মোট ৩৩৫ টাকা ফি বাবদ তাদের প্রদান করতে হবে এবং তৃতীয় নম্বর যে পদটি আছে এখানে মোট আপনার ২২৩ টাকা ফি বাবদ তাদের প্রদান করতে হবে। ৭২ ঘন্টার মধ্যে জমা দিতে হবে অনলাইনে। এটা কিন্তু আপনারা বিকাশ বা নগদের মাধ্যমে কিন্তু আপনারা এই ফিটা জমা দিতে পারবেন। এবার আমরা দেখব এইখানে এই নিয়োগ বিজ্ঞপ্তি যে পদগুলো আছে এই পদগুলো অনুযায়ী আপনার কোন কোন শিক্ষাগত যোগ্যতা থাকতো। এখানে প্রথম নম্বর যে পদটি আছে মেডিকেল টেকনোলজিস্ট এখানে কিন্তু গ্রেড নাম্বার হচ্ছে ১১ এবং বেতন স্কেল যেটা আছে ১২,৫০০ টাকা থেকে ৩০,২৩০ টাকা বেতন হার পাবেন। এইখানে পদ সংখ্যা দেখতেই পাচ্ছেন ১২টি। এইখানে অবশ্যই যোগ্যতা যেটা থাকতে হবে কোনো স্বীকৃতি ইন্ডাস্ট্রি হতে সংশ্লিষ্ট বিষয়ে মেডিকেলে টেকনোলজিতে ডিপ্লোমা ডিগ্রি অবশ্যই আপনার থাকতে হবে। থাকলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারেন। দ্বিতীয় নম্বর যে পদটি আছে কম্পিউটার এখানে গ্রেড নম্বর ১১ এখানে বেতন স্কেল যেটা আছে ১২,৫০০ টাকা থেকে ৩০,২৩০ টাকা কিন্তু বেতন হার পাবেন। এখানে কিন্তু পদ সংখ্যা ৫টি। এখানে কিন্তু শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার প্রয়োজন আছে। কোনো স্বীকৃতি ইন্ডাস্ট্রি হইতে ফার্মেসি বিষয়ে ন্যূনতম আপনার ৩ বছরের মেয়াদী ডিপ্লোমা ডিগ্রি অবশ্যই থাকতে হবে এবং খ নম্বর যেটা বলছেন বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলর কর্তৃপক্ষ নিবন্ধিত হতে হবে। হলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। তৃতীয় নম্বর যে পদটি আছে অফিস সহকারী কাম কম্পিউটার এখানে কিন্তু গ্রেড নাম্বার ১৬ এবং বেতন স্কেল যেটা আছে ৯,৩০০ টাকা থেকে ২২,৪৯০ টাকা কিন্তু বেতন হার পাবেন। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন পদ সংখ্যা ১২টি। এখানে শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা যেটা থাকতে হবে
কোনো স্বীকৃতি বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় আপনাকে উত্তীর্ণ হতে হবে। হলে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন। ৬ নম্বর যেটা বলছে কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত, এখানে কিন্তু তারা এখানে আবেদন করতে পারবেন। গ নম্বর যেটা বলছে কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্ল্যাক্স পরিচালনার দক্ষতা এবং অভিজ্ঞতা অবশ্যই থাকতে হবে। থাকলেই কিন্তু আপনারা এখানে অতি সহজে যোগদান করতে পারবেন। এবং ঘ নম্বর যে অভিজ্ঞতাটার কথা বলছেন, কম্পিউটারের গতিসীমা অবশ্যই প্রতি মিনিটে আপনার ২০ শব্দ এবং বাংলায় প্রতি মিনিটে আপনার ২০ শব্দ থাকলে কিন্তু আপনি অতি সহজে ৩ নম্বর পদে আপনি যোগদান করতে পারবেন। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি, কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল, রাজারবাগ, ঢাকা। এখানে কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছেন। এখানে কিন্তু জেলায়, জেলায় বা বিভাগে, বিভাগে এখানে কিন্তু আপনারা যোগদান করতে পারবেন। সো আশা করি আমাদের এই সম্পূর্ণ ভিডিও দেখলে অবশ্যই বুঝতে পারছেন। সো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য